নমস্কার দর্শক বন্ধুরা, ইলিশ মাছের যত রেসিপি আছে তার মধ্যে সর্ষে ইলিশ পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন। তাই আজ আমি শেয়ার করছি বরিশালের লোকাল নদীর ইলিশের সর্ষে পোস্ত দিয়ে জিভে জল আনা এই রেসিপিটি। খুব কমন এই সর্ষে ইলিশের রেসিপিটি আপনারা সবাই বাড়িতে করে থাকেন, কিন্তু আমি এই রান্নাটি একটু অন্যরকমভাবে খুবই কম সময়ে আর কোনো ঝামেলা ছাড়াই কিভাবে তৈরি করে নেওয়া যায় সেটি জানাবার চেষ্টা করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন, আর সাথে কিছু বিশেষ টিপস তো থাকছেই। এখানে আমি 650 গ্রাম ওজনের গোটা মাছটি নিয়ে নিয়েছি। মাছগুলি কেটে ধুয়ে নেবার পর প্রথমে কিছুটা লবণ, হলুদ আর 1 চামচ সরিষা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এখানে মশলা হিসেবে নিয়ে নিলাম লাল সর্ষে, পোস্ত দানা, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর সরিষার তেল। তেল ছাড়া বাকি সব উপকরণগুলো আমি পাটায় মিহি করে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। মশলা বাটা হয়ে গেছে, এখন আমি সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। দর্শক বন্ধুরা, এখানে বলে রাখা ভালো, মশলাগুলি বাটার সময় আমি লবণ আর কাঁচামরিচ ব্যবহার করেছি, কারণ এতে করে সরিষায় যদি কোনো তেতো ভাব থাকে তাহলে সেটি আর আসবে না। আমি এই পেস্টটি না ছেঁকে সরাসরি রান্নায় ব্যবহার করব। এতে করে মাছের গ্রেভিটা ভালো হবে আর স্বাদটা একটু বেশি পাওয়া যাবে। তবে আপনারা চাইলে ছেঁকেও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি হালকা গরম তেলে মাছগুলি জাস্ট এপিট ওপিট করে 10-15 সেকেন্ডের জন্য ভেজে নেব। এতে করে লবণ আর হলুদটা মাছের গায়ে একদম বসে যাবে আর স্বাদটা হবে দুর্দান্ত। তবে এখানে অবশ্যই মনে রাখতে হবে, মাছগুলো 10-15 সেকেন্ডের বেশি ভাজা যাবে না। ঠিক এর পরপরই সর্ষে পোস্তর পেস্টটি দিয়ে দেব। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তবে এখানে সর্ষে বাটার সময়ও মাছের গায়ে লাগানো লবণ হলুদের পরিমাণের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে রান্না করে নেব। এরপর ঢাকনা খুলে মাছগুলি হালকাভাবে উল্টে দিয়ে মশলা ধোয়া 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব 4-5টি কাঁচামরিচ। ব্যাস, ঢেকে দিয়ে 4-5 মিনিট রান্না করলেই রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। দর্শক বন্ধুরা, রান্নাটি কিন্তু হয়ে গেছে। এখন আমি মাছগুলোর উপর 1 চামচ সরিষার তেল দিয়ে ফাইনালি মাছটি নামিয়ে নেব। অনেকেই এই কাঁচা তেলটা পছন্দ করে না, সেক্ষেত্রে ব্যবহার করার প্রয়োজন নেই। এখন আমি সর্ষে ইলিশ নামিয়ে সাদা ভাতের সাথে পরিবেশন করব। কি বন্ধুরা, আমার রান্নাটির রং ও গন্ধ ঠিকঠাক আছে তো? তো এমন বরফ ছাড়া বরিশালের তাজা ইলিশের স্বাদ নিতে আমার বাড়িতে আপনাদের আমন্ত্রণ রইল কিন্তু। আর এইভাবে আপনারাও বাড়িতে মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারেন সর্ষে পোস্তর ইলিশের লোভনীয় এই রেসিপিটি। ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাকের দারুণ একটি রেসিপি আমি এই রান্নার সাথেই করেছিলাম। রেসিপিটি দেখতে চাইলে কমেন্টে জানাবেন, কারণ আপনাদের মতামত আমার কাছে অনেক মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন প্লিজ। আর এমন সব
সহজ রান্নার রেসিপি পেতে আমার ইপি কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।